অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমার প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আপনাদের পছন্দের অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারার মধ্যে। আপনারা যে যেখান থেকে আমাদের ওই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, দূরে কিংবা কাছের, দেশের কিংবা প্রবাসের, যে যেখান থেকে দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদেরকে বলবো, যারা আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মধ্যে, তো আমি বলবো আপনারা এই অনুষ্ঠানটি বেশি পরিমাণে এটা শেয়ার করুন। এর মাধ্যমে অনেক ইসলামী ভাই আপনার এই শেয়ারের মাধ্যমে আরও উপকৃত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই অনুষ্ঠানের মধ্যে আমাদের প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানিকে দূর করার মহান উদ্দেশ্য নিয়ে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসুন আমরা শুরুতেই আমাদের প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সরকারে দো আলম নূরে মুজাসসাম শফিয়ে উমাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এই কথা পছন্দ করে যে আল্লাহ তাআলার মহান দরবারে পেশ হওয়ার সময় আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন, তবে তার উচিত আমার উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, কতই না উত্তম হবে, কতই না সৌভাগ্যবান ওই ব্যক্তি যার নাম আল্লাহ তাআলা দরবারে পেশ করা হয়। তো এর জন্য আমাদের উচিত আমাদের নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রুহানি চিকিৎসা ইস্তেখারার জন্য প্রতি পর্বের ন্যায় আমাদের সঙ্গে মুবাল্লিগে দাওয়াত ইসলামী সোহেল রেজা ভাই রয়েছেন। ইনশাআল্লাহ তিনি আজকে রুহানি চিকিৎসা ও ইস্তেখারার উত্তর দিয়ে থাকবেন। আসলে আমরা দেরি না করে যারা আমাদেরকে কল করেছেন, শুরুতেই দর্শকদের কল আমরা শামিল করে নিই। জি দর্শক, কল শুনিয়ে দিন। মোহাম্মদ মাহবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমার মেয়ের কানে কম শুনতেছে, বাম কানে, এই জন্য আমি রুহানি চাই। আল্লাহ আহসানি দান করুক। সঙ্গে থাকুন, আলোচ করা হবে ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল। আমার ছেলের সমস্যা, বয়স 21 বছর চলছে, আসতে পারে না, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ আহসানি দান করুক। সঙ্গে থাকুন, আলোচ করা হবে ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল। আমিন মিয়া হযরত থেকে বলছি। আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, এই জন্য আমি ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম মোসাম্মদ আসমা আক্তার, আমার শাশুড়ির নাম মোসাম্মদ আরজ বানু। আল্লাহ তাআলা আহসানি দান করুক। আপনি যে সমস্যা বলেছেন, আল্লাহ তাআলা আপনার পরিবারের মধ্যে নেককার সন্তান দান করুক। দোয়া করি। কেন হচ্ছে না, ইস্তেখারা উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনি সঙ্গে থাকুন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ জান্নাত আলী, গাইবান্ধা থেকে। আমি অনেক ঋণগ্রস্ত, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। এই ঋণ পরিশোধ করা আল্লাহ তৌফিক দান করুক। দোয়া করি, সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমল বলে দেওয়া হবে। পরবর্তী কল। আমার নাম আবু বকর, জেলা শেরপুর, নকলা থানা থেকে বলছি। আমার দাঁতের ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক। সঙ্গে থাকুন, আলোচ করা হবে। পরবর্তী কল। আমার নাম আশিকুল ইসলাম পলাশ, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আমার মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়া বিভিন্ন চায় সেরা পরবর্তী তো আর হয় না, কোনো কিছু করছে কিনা আমি এর জন্য চেষ্টা করে করতে। আমার মেয়ের নাম শারমিন আক্তার, মেয়ের মার নাম নার্গিস আক্তার। আল্লাহ আহসানি দান করুক। আল্লাহ আপনার সকল পেরেশানি থেকে আল্লাহ দূর করুক। সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইমরান, কুমিল্লা জেলার হোমনা থানায়। আমার মার বাম পায়ের হাঁটুর উপরে জ্বালা পোড়া করে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ আহসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার মাকে শিফা দান করুক। সঙ্গে থাকুন। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে ইতিমধ্যে কল করেছেন,
রুহানি চিকিৎসা ইস্তেখারার জন্য ইনশাআল্লাহ আরজ করা হচ্ছে, আপনারা সঙ্গে থাকুন। আর যদি সম্ভব হয় আপনারা নোট ডাউন করে রাখতে পারেন, যেন পরবর্তীতে আপনাদের উপকার আসে ইনশাআল্লাহ তাআলা। জি স্যার। জি, করেছিলেন বিবারিয়া থেকে, জানিয়েছেন যে তার মেয়ে বাম কানে কম শোনে, এজন্য কল করেছিলেন। আল্লাহ তাআলা আপনার মেয়েকে সুস্থতা দান করুক। দোয়া করি আল্লাহ তাআলার দরবারে আপনি আপনার মেয়েকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে সে যেন 21 বার 21 টাইমস ইয়া সামিউ আল্লাহ তাআলার গুণবাচক নাম পাঠ করবে। শুরুতে এবং শেষে 3 বার করে দুরূদে পাক পাঠ করবে। এরপর উভয় কানে ফুঁক দিতে বলুন। আশা করি এই আমল করার বরকতে তার যে কানের শ্রবণে অর্থাৎ শুনতে যে সমস্যা হয়, এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কল করেছেন সাইদুর রহমান ভাই লালমনিরহাট থেকে। তিনি জানিয়েছেন যে ছেলের বয়স 21 বছর, হাঁটতে পারে না। রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আপনার সন্তানের জন্য যেন সুস্থতা লাভ হয়, আপনারা দোয়া করুন। এই আমলটিও পাশাপাশি করুন। আমলটি হচ্ছে ঘরে যারা রয়েছে পরিবারের সদস্য, তারা সবাই মিলে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 1,25,000 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে 11 বার করে দুরূদে পাক পাঠ করুন। এভাবে আমল করে তার উপরে ফুঁক দিন। পাশাপাশি একটি পানির বোতল নিয়ে এই পানির মধ্যে সবাই ফুঁক দিন। এরপরে এই পানি তাকে পান করান। আল্লাহ তাআলার দরবারে দোয়াও করুন। আশা করি আপনার ছেলে সুস্থতা লাভ হবে, তার যে সমস্যা রয়েছে দূর হবে। পরামর্শ দিব আলহামদুলিল্লাহ। আমরা এমন অনেক খবর বা সংবাদ শুনেছি যে মাদানী কাফেলায় সফর করা হয়েছে। মাদানী কাফেলায় সফর করার মাধ্যমে দোয়া করেছে, সফর করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিয়েছেন। আর কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে যেখানে আশিকানে রসুল একত্রিত জমা হয়, বা যেখানে আশিকানে রসুল যারা মুসলমান সফর করে, মুসাফির হয়, তো আল্লাহ তাআলা তাদের দোয়া ফিরিয়ে দেন না, কবুল করে নেন। তো বলবো ঘরের যিনি কর্তা রয়েছেন মাদানী কাফেলায় সফর করুন, দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নাত ওয়াল ইজতিমাতে অংশগ্রহণ করে দোয়া করুন। দোয়া মুমিনের হাতিয়ার। তো দোয়া করতে থাকুন, আল্লাহ তাআলার দয়াতে ইনশাআল্লাহ তাআলা সুস্থতা লাভ হবে। এরপর আমাদেরকে কল করেছিলেন জান্নাত আলী ভাই গাইবান্ধা থেকে, জানিয়েছেন যে অনেক ঋণগ্রস্ত, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেখ। আপনি 5 ওয়াক্ত নামাজ নিজের জন্য একটা আবশ্যক তো রয়েছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। তো 5 ওয়াক্ত নামাজ আপনি নিয়মিতভাবে আদায় করতে থাকুন। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামায়াত সহকারে আদায় করে, তো তার যে সমস্যা অর্থাৎ রিজিকের যে বিষয়গুলো, এই রিজিকের বিষয়গুলো তার প্রশস্ত হয়ে যায়, তার রিজিক প্রশস্ত হয়, আর তার ইনকামের মধ্যে বরকত হয়। তো পরামর্শ দেব 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করুন। পাশাপাশি একটি আমল রয়েছে, এই আমলটা আপনি করুন। আশা করি আপনার পাহাড় সম পরিমাণ ঋণ থাকলেও তা পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। আমলটি কি? আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে 11 বার এই দোয়াটি পাঠ করবেন এবং সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আপনি পাঠ করুন। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া উক্ত দোয়াটি মাদানী পাঞ্জেসুরা নামক কিতাবের মধ্যে দিয়েছেন, আমলটিও দিয়েছেন। তো পরামর্শ দেব, যদি সম্ভব হয় আপনার এলাকার আশেপাশে যেখানে দাওয়াত ইসলামীর আপনার প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা রয়েছে, মাকতাবাতুল মদিনা থেকে এই কিতাবটি মাদানী পাঞ্জেসুরা সংগ্রহ করুন। যদি আপনার আশেপাশে এমন হয় যে আপনার আশেপাশে নেই, মাকতাবাতুল মদিনা নেই, তাহলে আপনি এভাবে করতে পারেন। দাওয়াত ইসলামের অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net, এই ওয়েবসাইটে আপনি ভিজিট করুন। বুকস লাইব্রেরিতে গিয়ে বাংলা ভাষায় মাদানী পাঞ্জেসুরা কিতাবটি আপনি ডাউনলোড করতে পারবেন। এরপর এই কিতাবটি আপনি অধ্যয়ন করুন, ইনশাআল্লাহ তাআলা এই আমলটি আপনি পেয়ে যাবেন। আবু বকর ভাই আমাদেরকে কল করেছিলেন শেরপুর থেকে, জানিয়েছেন যে তার দাঁতের ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার দাঁতের ব্যথা দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি এই আমলটি আপনি করতে থাকুন। আমলটি হচ্ছে সূরা ইয়াসিনের একটি আয়াতে মোবারকাটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন কওলাম মির রব্বির রহিম। এই আয়াতে মোবারকা আপনি 3 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনার যে আঙ্গুলের মধ্যে ফুঁক দিন, ফুঁক দিয়ে এরপর আপনার
দাঁত যে রয়েছে দাঁতে, যেই দাঁতে ব্যথা ওই দাঁতে মালিশ করুন। আশা করি এভাবে আমল করার দ্বারা আপনার যে দাঁতের সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। ইমরান ভাই আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার মায়ের বাম পায়ের হাঁটুর উপরে ব্যথা করে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার মায়ের ব্যথা যে রয়েছে হাঁটুর উপরে ব্যথা দূর করে দেখ। এই আমলটি করতে পারেন, আপনার আম্মুকে বলুন আমলটি করার জন্য। আশা করি আমলটা করার দ্বারা তার যেই সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে আপনি আপনার আম্মুকে বলবেন যে ইয়া মুগনি, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুগনি, এই ওয়াজিফাটি একবার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে, এরপরে নিজের হাতে ফুঁক দিয়ে যেই স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করবে। আশা করি তার যে ব্যথা রয়েছে ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন আল আমিন ভাই হবিগঞ্জ থেকে, জানিয়েছেন যে স্ত্রীর সন্তান হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, ইস্তেখারাও করতে বলেছেন। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাময়িক প্রতিবন্ধকতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন আপনারা, আল্লাহ তাআলার দরবারে দোয়াও করতে থাকুন। দোয়া মুমিনের হাতিয়ার, বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করে তো আল্লাহ তাআলা তাকে দান করেন। তো দোয়া করতে থাকুন। আর বিশেষ করে একটি আমল বলে দিচ্ছি, আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে 300 বার 300 টাইমস বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন নেককার সন্তানের জন্য। স্বামী এবং স্ত্রী উভয় এই আমলটি করবেন। আশা করি এই আমল করার বরকতে নেককার সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আলামিন ভাই আপনাকে আরেকটা পরামর্শ দিব। দাওয়াত ইসলামীর একটি রিসালা রয়েছে মাকতাবুল মদিনা কর্তৃক প্রকাশিত, জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো। এই রিসালাটি আপনি সংগ্রহ করুন। এই রিসালার মধ্যে যাদের সন্তান হচ্ছে না, সন্তান হওয়ার জন্য আরও কয়েকটি আমল ওয়াজিফা দেওয়া আছে, সেগুলো আপনি করতে পারেন। আশা করি আপনার দোয়াও করি যেন আল্লাহ তাআলা আপনাকে নেককার সন্তান দান করেন। আশিকুল ইসলাম ভাই বিবারিয়া থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার মেয়ের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে আর বিয়ে হয় না। কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেছে এরকম ইশারা আমরা পাচ্ছি না। তো আল্লাহ তাআলা দোয়াও করি আল্লাহ তাআলা যেন তার দ্রুত বিয়ের ব্যবস্থা হয়ে যায়। তাড়াতাড়ি বিয়ের জন্য এই আমলটি আপনার মেয়েকে করতে বলুন। প্রতিদিন ফজরের নামাজের পর 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, কিন্তু আমলটি হচ্ছে ফজরের নামাজের পরে। ফজরের নামাজ আদায় করে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই ওয়াজিফাটি 312 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপরে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে বলুন বিয়ের জন্য, নেককার পাত্রের জন্য। পাশাপাশি এটাও নিয়ত করতে বলুন যেন সে তার বিয়ের যখন ব্যবস্থা হবে তখন সুন্নত অনুযায়ী শরীয়তের মোতাবেক থেকে বিয়ের ব্যবস্থা করবেন। আশা করি ভালো ভালো নিয়ত করলে নেককার ভালো পাত্রে ইনশাআল্লাহ তাআলা খোঁজ পাবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, আপনাদের রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করা হয়েছে। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তরও আমরা প্রদান করেছি। মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন যে ইস্তেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কাছে কিছু এসএমএস আসছে যে এক ভাই তিনি লিখেছেন আমার মায়ের বুকে এবং গলায় ব্যথা, তো এর জন্য রুহানি চিকিৎসা দিলে তিনি খুব খুশি হবেন। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। আমরা এখানে অনুষ্ঠানে বসেছি মানুষের দুঃখ পেরেশানি দূর করার জন্য অনুষ্ঠান করা। জি, তো অনেক মেসেজ এবং কমেন্টস আমাদের কাছে আসে, এই কারণে হয়তোবা দেখা যায় সবারটা সবসময় উত্তর দেওয়া হয় না। তো যাই হোক, আপনি জানিয়েছেন যে আপনার মায়ের বুকে এবং গলায় ব্যথা, তো এই জন্য রুহানি চিকিৎসা আপনার আম্মুকে বলে দিন যেন এই আমলটি করে। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 75 টাইমস 75 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিবে, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানি তো পান করতে বলুন, পানি পান করতে বলুন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি তার বুকে যে সমস্যা রয়েছে দূর হবে।
আর ইয়া কাবিরু 9 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন। আল্লাহ তাআলার দয়াতে তার গলা ব্যথাও দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আরেক ভাই তিনি SMS করেছেন, আমার নাকে পলিপাস হয়েছে, তো এর কারণে একাধারে তার হাঁচি আসতেই থাকে, তো এর জন্য তিনি রুহানি চিকিৎসা চাচ্ছেন। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত একটি রিসালা ও কিতাব রয়েছে ঘরোয়া চিকিৎসা, এর মধ্যে এই আমলটি দিয়েছেন যাদের নাকের হাড় বেড়ে যায় বা মাংস বেড়ে যায়, তো এই আমলটি করবেন প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে। আপনি এই ওয়াজিফাটি অর্থাৎ কুরআনে পাকে 30 পারা সূরা আসর শেষের দিকে সূরা আসর এর 2 নম্বর আয়াত, এটি বিসমিল্লাহ শরীফের সাথে মিলিয়ে পাঠ করবেন। এভাবে পাঠ করুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল ইনসানা লাফি খুসর। এভাবে পাঠ করুন, প্রতিদিন রাতে 100 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করলে আশা করি আমল করার দ্বারা নাকে যে সমস্যা রয়েছে দূর হবে। আমলটি কমপক্ষে 92 ডেজ 92 দিন রেগুলার করুন। আল্লাহ তাআলা দয়া হবে, আপনি অসুস্থতা লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। কিশোরগঞ্জ থেকে আমাদেরকে এক ভাই তিনি লিখেছেন, আমার আম্মুর কানের ভিতরে এক ধরনের শব্দ করে সব সময়, শোষ আওয়াজ, হ্যাঁ এক ধরনের, হ্যাঁ শোষ শব্দ করে, তো অনেক বছর ধরে এই সমস্যা, তো ভালো হচ্ছে না, তিনি রুহানি চিকিৎসা চাচ্ছেন। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। কানের যাদেরই ব্যথা বা যে কোনো সমস্যা হয় এই আমলটি করতে পারেন। ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ 21 টাইমস 21 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে উভয় কানে ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি কানে যেই সমস্যাগুলো রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আরাফাত ভাই তিনি আমাদেরকে SMS করেছেন যে তার চোখ ঘন 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 মিটি করে, খাবার সময়, পড়ার সময়, হাঁটার সময়, চলাফেরার সময়, সব কিছু সময় তার চোখ সম্ভবত লাফায়, আমরা বলি না চোখ বারবার মিটি। এখানে একটা বিষয় যে তার এই যে লাফানো, এটা কি রোগ নাকি অভ্যাস, এটা একটা বিষয়। যদি অভ্যাস হয় তাহলে তো এটা চেঞ্জ করতে হবে। আর মনে হয় না যে মানুষের চোখ আপ ডাউন যে করে, এটা মনে হয় না যে কোনো রোগ বা এটার দ্বারা কোনো ক্ষতি হয়, এরকমটা আমি এই পর্যন্ত শুনিনি। তো হয়তো বা অভ্যাস হবে, অনেকে আছে যে তার চোখটা বারবার ই করে, তো এটা আপনি একটু প্র্যাকটিস করুন যেন কম হয়, তাহলে আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। টঙ্গী থেকে আমাদের এক ভাই তিনি SMS করেছেন, আমাদের রুম থেকে রোগ ছাড়ে না, মানে রোগ বেলায় লেগে থাকে, তো কি করবে, রুহানি চিকিৎসা কি? আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন, আপনারা যদি সম্ভব হয় আপনাদের রুমে, এখন বাড়ির কথা বলো না, যেখানে থাকে কর্মস্থল সেখানে, যাই হোক, তো তাদের ইস্তেখারা করিয়ে নিন যে, বা বাড়ির ইস্তেখারা করিয়ে নিন যে বাড়িতে কোনো সমস্যা হচ্ছে কিনা, তাহলে বেশি ভালো। তারপর একটি আমল বলে দিচ্ছি, আপনি আমলটি যারা অসুস্থ হয় বা ঘরের সদস্য যারা, তাদেরকে পড়তে বলুন। চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু এই ওয়াজিফাটি পাঠ করুন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি সুস্থতা লাভ হবে। আর একটি পরামর্শ দেব, যদি সম্ভব হয়, হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে যে তোমরা সকাল সকাল সাদকা করো, সাদকা করার দ্বারা বালা মুসিবত দূর হয়। সুবহানাল্লাহ। তো এই জন্যই সকালবেলা আপনারা যতটুকু সম্ভব, আপনার যতটুকু সামর্থ্য রয়েছে, আল্লাহ তাআলার রাস্তায় সাদকা করুন। ইনশাআল্লাহ তাআলা দেখবেন এই সাদকার বরকত আপনি নিজে দেখতে পাবেন ইনশাআল্লাহ তাআলা। টাঙ্গাইল থেকে আমাদের আকাশ ভাই তিনি আমাদের লিখেছেন, তার মায়ের হাতের হাড় ক্ষয় হয়ে গেছে, তো রুহানি চিকিৎসা কি রয়েছে? হাতের হাড়, হ্যাঁ, আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করুন। এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া সালামু, ইয়া সালামু 111 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে হাতে ফুঁক দিন, পাশাপাশি আপনি পানিতে ফুঁক দিয়ে পানিও পান করুন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কমেন্ট করেছেন ফেসবুকে এক ভাই, তিনি লিখেছেন তার শ্বাসকষ্টের সমস্যা, তো মাজহারুল ভাই, তো এর কি রুহানি চিকিৎসা রয়েছে? যাদের এই হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া একটি ঘরোয়া চিকিৎসা দিয়েছেন, যদি সম্ভব হয় আমল করুন। ঘরোয়া চিকিৎসাটা এরকম যে আপনি প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে
5টি গোলমরিচ, 10টি বাদাম এবং 10 গ্রাম মুনাক্কা। আচ্ছা, মুনাক্কা বলা হয় কিশমিশের বড় যেগুলো থাকে, বড় সাইজের, এটাকে মুনাক্কা বলে। তো 5টি গোলমরিচ, 10টি বাদাম এবং 10 গ্রাম মুনাক্কা একসাথে নিয়ে এরপর আপনি খেয়ে নিন রাতের বেলা ঘুমানোর পূর্বে। এরপর আর পানি পান করবেন না। এভাবে আপনি প্রতিদিন এটি করতে থাকুন। এই চিকিৎসা আশা করি আপনার যে হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। তো দর্শকবৃন্দ, পরামর্শ এটাই যে আপনি এই আমলগুলো করার পূর্বে ডাক্তারের অনুমতি অবশ্যই নিয়ে নেবেন। ডাক্তার যদি আপনাকে অনুমতি দেয় তাহলে করবেন। অনেক সময় দেখা যায় যে একই জিনিস একজনের জন্য সুইটেবল, আরেকজনের জন্য নন সুইটেবল। যেমন মধু, যারা মধু ব্যবহার করে খায়, মধু অনেক উপকারী আমরা জানি, কিন্তু যাদের ডায়াবেটিক্স রয়েছে তো তাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। জি 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 তো এই জন্যই আর কি আপনি ডাক্তারের পরামর্শ অবশ্যই নিন। ডাক্তার অনুমতি দিলে আপনি আমলটি করুন। আর এমনি রুহানি চিকিৎসা তো রয়েছে, রুহানি চিকিৎসা আপনি আমল করুন। ইয়া কাবিরু 9 বার পাঠ করবেন। ইয়া কাবিরু শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নিন। আল্লাহ তাআলা দয়া হবে, সুস্থতা লাভ হবে। আর দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট রুহানি চিকিৎসা বিভাগ, রুহানি চিকিৎসা বিভাগের উদ্যোগে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন স্থানে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। যাদের গলার সমস্যা, বিশেষ করে হাঁপানি, তারপর টনসিল, শ্বাসকষ্ট, তাদের জন্য একটি বিশেষ তাবিজ রয়েছে মাদানী পট্টি নামে। তো এই তাবিজ সংগ্রহ করুন, ব্যবহার করুন। আশা করি আপনার যে হাঁপানির সমস্যা, এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। একটি ইস্তেখারার জন্য SMS, সেটা হচ্ছে তার সারা শরীর জ্বালাপোড়া করে, তার মায়ের, যে ভাই লিখেছেন, তো মায়ের নাম লিখেছেন ফাতেমা, আর তার নানুর নাম সোনা বড়ু লিখেছে, তার নাম, নানুর নাম। তো ইনশাআল্লাহ ইস্তেখারা উত্তর দেওয়া হবে ভাই। আপনি মায়ের নাম ফাতেমা? জি, মায়ের নাম ফাতেমা, আর তার মায়ের নাম হচ্ছে সোনা বড়ু। জি জি। আমাদেরকে আরেকটা SMS আসছে গাইবান্ধা থেকে, যে তার পরিবার নিয়ে তার জীবনে অনেক অশান্তি, তার স্বামী তার সাথে কথা ঠিকমতো বলে না, অত্যাচার করে। তো এর জন্য তিনি রুহানি চিকিৎসা চাচ্ছেন। আল্লাহ তাআলা দয়া করুক। দেখা যায় প্রায় সময় প্রায় পরিবারের মধ্যে এরকম অশান্তি লেগেই থাকে, আপনার বিভিন্ন পেরেশানি দেখা দেয়। তো আল্লাহ তাআলার দরবারে দোয়া করা উচিত যেন ঘরের মধ্যে শান্তি বজায় থাকে, ঘরের মধ্যে যেন আমান হয়। তো কিছু আমল রয়েছে, আমলগুলো করতে পারেন। এক তো দেখা যায় বর্তমানে আমরা সালাম করাকে ছেড়ে দিয়েছি, অথচ কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে ব্যক্তি ঘরে প্রবেশের সময় সালাম করবে, ঘরে থাকা লোকদেরকে সালাম করবে, তো ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। তো যখন রহমত বর্ষিত হবে তো ঘরের মধ্যে শান্তি আসবে। তো আজকাল আমরা এই কাজগুলো করি না দেখে দেখা যায় ঘর থেকে রহমত বরকত উঠে যায়। তো ঘরের মধ্যে সালামকে প্রচার করুন, সালামের নিয়মাবলী আপনি পড়ুন, সালাম দেওয়ার সুন্নত কী কী রয়েছে, আদব কী কী, এগুলো পুরো আপনি সালামকে প্রচার করুন ইনশাআল্লাহ তাআলা। হাদিসের মোবারকার মধ্যে রয়েছে তোমরা সালাম এবং খাবার খাওয়ানোর মাধ্যমে ভালোবাসাকে কি করো, প্রচার করো। এই অভ্যাসটা আমাদের করতে হবে। দেখা গেছে বাইরের মানুষদেরকে আমরা ঠিকই সালাম করি, যতবার দেখা ঘরে গেলে আর এটা অভ্যাস করতে হবে। তো ঘরের লোকরা তারা তো আপনার আরো বেশি, সালাম মানে তো শান্তি প্রদান করা, তো ঘরের লোক তো আরো বেশি হকদার। আমি কি চাই না আমার ঘরের মানুষ শান্তি? জি অবশ্যই। তো আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। পাশাপাশি এই আমলটি করুন স্বামী স্ত্রী যাদের মধ্যে অমিল রয়েছে, মনোমালিন্যতা রয়েছে, আপনার যদি স্বামী যদি আপনার নারাজ থাকে, অসন্তুষ্ট থাকে, তাহলে স্ত্রী এই আমল করবে। আর যদি স্ত্রী অসন্তুষ্ট থাকে তাহলে স্বামী এই আমলটি করবে। আমলটি হচ্ছে প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে বিছানায় বসে ইয়া মানি ও ইয়া মুতি, ইয়া মানি ও ইয়া মুতি 20 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, এরপর ঘুমিয়ে যাবেন। আশা করি আপনাদের মধ্যে যে মনোমালিন্যতা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আরেক ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, তার মায়ের বুকের ডান সাইডে পাথর হয়েছে, তো তিনি কি করতে পারেন লিখেছেন। জি, যাদের বুকে বা পিত্তথলিতে পাথর হয়, কিডনিতে পাথর হয়, এই আমলটি করতে পারেন। একটি সাদা কাগজ নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 46 টাইম আপনি লিখে নিন। যদি জাফরান কালি দিয়ে লেখা হয় তাহলে আরও বেশি ভালো হয়। 46 বার লিখে এরপরে এই কাগজটি আপনি একটি পানির বোতল নিন, পানি ঢেলে এরপরে এই কাগজটি পানির বোতলের মধ্যে ছেড়ে দিন। পানির বোতলে থাকবে, আর সেই পানি যার এই সমস্যা সে প্রতিদিন 3 বার করে
সকালবেলা, দুপুরবেলা, রাতে 3 বার পান করবে। এই আমলটি রেগুলার করতে বলুন। আশা করি যে পাথরগুলো রয়েছে, পাথর একেবারে গুঁড়ো হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে বের হয়ে আসবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আবারও আসবো, দর্শকদের SMS পড়বো ইনশাআল্লাহ। কিছু কলও আমরা নিয়ে নিই। জি ভাই, কল শুনিয়ে দিন। মোহাম্মদ শাহজাহান আলী, টাঙ্গাইল থেকে বলছি। আমার ছেলে ঘন ঘন চোখ খোলে এবং বন্ধ করে। আমি এই সমস্যার জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আল্লাহ আসানি দান করো। কিছুক্ষণ আগেও পরামর্শ দিয়েছে এই বিষয়ে, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে। আপনি সঙ্গেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইয়াসির, চাঁদপুর থেকে। আমার মামা যে কাজ করে এখানে বাধা আছে, সেটা উন্নতি হচ্ছে না। আমার মামা বিদেশ যাইতো, বিদেশ যেতে পারছে না, এই জন্য স্টিকার করতে চাই। আমার আমার নাম রিফম, আমার নানির নাম ফরিন্নাসা। আচ্ছা, আল্লাহ আসানি দান করুক, আল্লাহ পেরেশানি দূর করুক। দোয়া করি, সঙ্গে থাকুন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন, আরজ করা হবে ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার জাহিদুল ইসলাম, রাজশাহী থেকে বলছি। আমার ঘরে অনেকগুলো টাকা ছিল, এর মধ্যে অর্ধেক টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, টাকা খুঁজে পাচ্ছেন না, আল্লাহ আসানি দান করুক, ইনশাআল্লাহ আরজ করা হবে। আপনি সঙ্গেই থাকুন। পরবর্তী কল। আমার মার সমস্যা হচ্ছে কি, আজকে 15-16 বছর যাবত ডায়াবেটিস, যে আমার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল, এখন মাঝে মাঝে ব্যথা করে আর কি। আমি রুহানি চিকিৎসা এর জন্য। আল্লাহ তাআলা আপনার মাকে শিফা দান করুক, সঙ্গে থাকুন, দোয়া করি, আরজ করা হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম আশিক, রাজশাহী থেকে বলতেছি। আমার বোনের অসুখ লাগে থাকে, বিপদ আপদ লাগে থাকে, পেটের ব্যথা আর শান্তি পায় না, অশান্তি লাগে, মানে সবসময় বিছনাগত হয়ে থাকে। ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম মোসাম্মদ সুমা খাতুন। আমার মায়ের নাম আশুরা বেগম। আল্লাহ আপনার বোনকে তাড়াতাড়ি সুস্থ করে দিক, দোয়া করি ভাই। আপনি সঙ্গে থাকুন, ইস্তেখারা চেয়েছেন, উত্তর দেওয়া হবে। আপনি সঙ্গে থাকুন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আল আমিন মিয়া, হবিগঞ্জ থেকে বলছি। আমার স্ত্রী সন্তান হচ্ছে না, মেয়ের জন্য রুহানি চিকিৎসা আছে। আল্লাহ আসানি দান করুক, আল্লাহ তাআলা নেককার সন্তান দান করুক, দোয়া করি, সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করা হবে। পরবর্তী কল। বলছিলাম জামালপুর থেকে। আমার ছেলের সমস্যা, আপনার ছোট ছোট ঘুঁটি শরীরে, ছোট ছোট টিউমারের মতো, মানে এখানে আমি রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, ইনশাআল্লাহ আরজ করা হবে। আপনি সঙ্গেই থাকুন। জি, নেক্সট। আমি কিশোরগঞ্জ থেকে বলছি। আমার নাম জান্নাতুন নাইম তাজ। আমার আম্মুর সেতি রোগ, সারা শরীরে সাদা সাদা হয়ে গেছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনার মাকে এই সমস্যা থেকে আল্লাহ সমাধান করে দিক, দোয়া করি, সঙ্গে থাকুন, আরজ করা হবে। তো দর্শক যারা কল করেছেন এখন রুহানি চিকিৎসা ইস্তেখারার জন্য, ইনশাআল্লাহ আরজ করা হচ্ছে, সঙ্গে থাকুন। শাহজাহান ভাই আমাদেরকে কল করেছিলেন টাঙ্গাইল থেকে, জানিয়েছেন যে তার ছেলে ঘন ঘন চোখ খোলে এবং বন্ধ করে। তো এর জন্য তো কিছুক্ষণ পূর্বে বলা হলো, আপনি আপনার ছেলে কীভাবে অভ্যাস করান, আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। জাহিদুল ভাই আমাদেরকে কল করেছিলেন রাজশাহী থেকে, জানিয়েছেন যে ঘরে টাকা ছিল কিন্তু তার টাকা থেকে অর্ধেক টাকা পাওয়া যাচ্ছে না। তো এই জন্য আমাদেরকে কল করেছিলেন। তো বোঝা যাচ্ছে হয়তো বা কেউ নিয়েছে। ঘরে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করুন, আশা করি তারা বলে দেবে ইনশাআল্লাহ তাআলা কে নিয়েছে। আর এই আমলটি আপনি করতে থাকুন। কোনো কিছু হারিয়ে গেলে তা ফেরত পাওয়ার জন্য শেখ তরিকত আমির আলী সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া তার লিখিত রিসালা ব্যাং আরোহী বিচ্ছু এর মধ্যে কিছু আমল দিয়েছেন। আশা করি এগুলো আপনার করলে, আমলগুলো করলে আপনার যেই হারানো টাকা বা টাকা হারিয়েছে বা যে কোনো কিছু যদি হারিয়ে যায় তাহলে তা ফেরত পাবেন। আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 1008 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করুন। আশা করি হারানো যে বস্তুর বা টাকা যে এইগুলো ফেরত পাওয়ার সম্ভাবনা হবে, ইনশাআল্লাহ তাআলা ফেরত পেয়ে যাবেন। এরপর আমাদেরকে কল করেছিলেন নারায়ণগঞ্জ থেকে, জানিয়েছেন যে মায়ের ডায়াবেটিক্স আর হার্টের সার্জারি করা হয়েছিল, এখন মাঝে মধ্যে ব্যথা করে। তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। ডায়াবেটিক্সের জন্য এই আমলটি করতে বলুন আপনার আম্মুকে। আমলটি হচ্ছে আপনার আম্মুকে বলবেন সে যেন এই ওজিফা পাঠ করে। ওজিফা হচ্ছে সকাল সন্ধ্যা 3 বার করে কুরআনে পাকের 15 পারা একটি সূরা রয়েছে, সূরা বনি ইসরাইল। সূরা বনি ইসরাইলের 80 নম্বর যে আয়াতে কারিমা রয়েছে, এই আয়াতে কারিমাটি সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে
পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করতে বলুন, এই আমলটি রেগুলার করতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। হার্টের সমস্যার কথা জানিয়েছেন যে হার্টেও মাঝে মধ্যে ব্যথা করে, তো এই জন্য আপনার আম্মুকে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 75 টাইমস পাঠ করবে শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের বুকে ফুঁক দিবে। আশা করি আমল করার বরকতে তার হার্টের যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ। আল আমিন ভাই আমাদেরকে কল করেছেন হবিগঞ্জ থেকে, জানিয়েছেন যে স্ত্রীর সন্তান হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। আপনি আপনার স্ত্রীকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে সে যেন এই ওয়াজিফা পাঠ করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, 300 বার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে। স্বামী স্ত্রী উভয়ই আমলটি করুন। আশা করি আমল করার বরকতে নেককার সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। রাফি ভাই আমাদেরকে জামালপুর থেকে কল করেছিলেন, জানিয়েছেন ছেলের শরীরে ছোট ছোট টিউমারের মতো, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সন্তানের সমস্যা দূর করে দেখ। আপনার সন্তানকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে সে যেন ইয়া মুমিনু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার পাঠ করে শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে এরপরে নিজের শরীরে ফু দিবে, পাশাপাশি পানিতে ফু দিয়ে পানিও পান করবে। আল্লাহ তাআলার দয়াতে আশা করি তার সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। তাজ ভাই আমাদেরকে কিশোরগঞ্জ থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার মায়ের শ্বেত রোগ, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুকে সুস্থতা দান করুক, দোয়া করি। আর এই আমলটি আপনার আম্মুকে করতে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটি 10 বার পাঠ করবে, প্রতিদিন 10 বার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করবে, নিজের শরীরেও ফুঁক দিবে। আল্লাহ তাআলার দয়াতে আশা করি সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। বিশেষ করে আয়াত বিশিষ্ট একটি তাবিজ রয়েছে, এটি বোতলের মধ্যে ঢেলে দিয়ে এরপর পানি পান করতে হয়, মিক্স করে পানির সাথে মিশিয়ে পানি পান করতে হয়। আশা করি এই তাবিজ ব্যবহারের মাধ্যমে উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন। ইয়াসিন ভাই চাঁদপুর থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে মামা যে কাজ করে সেই কাজে বাধা আসে, আর ব্যবসায় উন্নতি হচ্ছে না, বিদেশও যেতে পারছে না। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে এমনি কেউ কিছু করেছে এরকম তো কোনো ইশারা পাওয়া যাচ্ছে না, তবে সাময়িক প্রতিবন্ধকতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আপনি আপনার মামাকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে আপনার মামা যেন এই ওয়াজিফা পাঠ করে প্রতিদিন একটি সময় নির্দিষ্ট করে আল্লাহু রব্বি লা শারিকা লাহু, আল্লাহু রব্বি লা শারিকা লাহু। এই ওয়াজিফাটি 874 বার পাঠ করবে শুরুতে এবং শেষে 11 বার করে দুরূদে পাক পাঠ করে নেবে। আশা করি এই আমল করার বরকতে আপনার মামার যে কাজের মধ্যে প্রতিবন্ধকতা রয়েছে প্রতিবন্ধকতা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকটি আপনাকে পরামর্শ দেব, বিশেষ করে আপনি আপনার গার্জিয়ানকে বলবেন, আর যদি আপনার গার্জিয়ান দেখে তাহলে তো আরও ভালো। আপনার নাম বললেন ইয়াসিন, তো শুধু ইয়াসিন নাম রাখা উচিত নয়, ইয়াসিন এর পূর্বে গোলাম শব্দটি লাগিয়ে নেবেন, বৃদ্ধি করে নেবেন, অর্থাৎ গোলাম ইয়াসিন হবে। শুধু ইয়াসিন নাম রাখা উচিত নয়। উলামায়ে কিরাম এই নামকে অর্থাৎ ইয়াসিন নাম রাখা নিষেধ করেছেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন আমিন। আশিক ভাই আমাদেরকে কল করেছিলেন রাজশাহী থেকে, জানিয়েছেন যে বোনের সবসময় অসুখ ও বিপদ আপদ লেগেই থাকে, ব্যথা, পাশাপাশি শান্তি পান না, অশান্তি লাগে, সবসময় বিছানার মধ্যেই থাকেন। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক, দোয়া করি আপনার জন্য। আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু 1000 বার পাঠ করুন
প্রতিদিন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের শরীরে ফুঁক দিন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি আপনার সুস্থতা লাভ হবে, বিপদ আপদ দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য উত্তর দেওয়া হয়েছে, আমাদেরকে মেসেজের মাধ্যমে একজন ইস্তেখারার জন্য বলেছেন সারা শরীর জ্বালাপোড়া করে মায়ের, তো মায়ের নাম ফাতেমা বলেছেন, তো ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, তারও অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে, এমনি কেউ কিছু করেনি। তো আপনি আপনার আম্মুকে বলে দিন সেজন্য এই আমলটি করে। আমলটি হচ্ছে ইয়া সালামু 101 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। আল্লাহ তাআলার দয়াতে আশা করি তার শরীরে জ্বালা পোড়া দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও মনে রাখবেন, ইস্তেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোয়াটসঅ্যাপে আমাদেরকে এক ভাই, তিনি ইস্তেখারার জন্য আমাদেরকে SMS করেছেন। মোহাম্মদ জহিরুল ভাই চট্টগ্রাম থেকে তিনি লিখেছেন আমি বিবাহিত, কিন্তু এখনও আমাদের সন্তান হচ্ছে না। আমার ওয়াইফের নাম ফারজানা এবং মায়ের নাম লিখেছেন হাজেরা। আল্লাহ তাআলা আসান দান করুক। আল্লাহ তাআলা আপনার পরিবারের মধ্যে নেককার সুস্থ সন্তান দান করুক, দোয়া করি। ইস্তেখারা চেয়েছেন, সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করা হবে ইনশাআল্লাহ। আমাদেরকে আরেকটি ইস্তেখারা SMS আসছে নোয়াখালী থেকে। লিখেছেন তার ভাবির শরীর অসুস্থ থাকে সবসময়, শরীর দুর্বল এবং খেতে পারে না, কোনো কাজ করতে মন চায় না, এবং তার হাজব্যান্ডের সাথেও কথা মেজাজ খারাপ হয়ে যায় কথা বলতে। এই ধরনের সমস্যা হচ্ছে তার। তো কোনো সমস্যা আছে কি না তিনি জানতে চেয়েছেন। মায়ের নাম দিল আফরোজা বেগম আর তার ভাবির নাম উম্মে কাউসার। আল্লাহ তাআলা আপনার এই সকল সমস্যা থেকে, আল্লাহ তাআলা আপনার পেরেশানি থেকে মুক্তি দান করুক, দোয়া করি। ইস্তেখারার উত্তর দেওয়া হবে, আপনি সঙ্গে থাকুন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদেরকে একজন লিখেছেন যে তার পেটেতে সবসময় জ্বালা পোড়া করে এবং হাত পাও জ্বালা পোড়া করে, মানসিক সমস্যাতে ভুগছে, এর জন্য তিনি কি করণীয়? আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। এই কিছুক্ষণ পূর্বে আমল বলে দেওয়া হলো, ইয়া সালামু 101 বার পাঠ করুন। ইয়া সালামু 101 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে লিখেছেন তার নানু শোয়া থেকে উঠতে পারে না এবং হাত পা নড়াচড়াও করতে পারে না, কোমর ব্যথা, ওষুধেও কাজ হচ্ছে না। তো এর জন্য তিনি রুহানি চিকিৎসা চাচ্ছেন। শরীর ব্যথা নাকি অবসার মতো যদি একটু বিস্তারিত। যেহেতু তার নানুর কথা বলেছে, হয়তো বয়স হলে এই সমস্যা উঠা বসা করতে সমস্যা হয়। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। দোয়া করি আপনি আপনার নানুকে এই আমলটি করতে বলুন। চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে ইয়া গনিয়ু ইয়া গনিয়ু ইয়া গনিয়ু এই ওয়াজিফাটি পাঠ করবে। মাঝে মাঝে দুরূদে পাকও পাঠ করবে। আল্লাহ তাআলার দয়াতে আশা করি সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। এক বোন দিনাজপুর থেকে তার মাথা ব্যথার জন্য আমাদেরকে লিখেছেন। অনেকেই দেখছি যে মাথা ব্যথার জন্য বলছেন, তো সবারটা তো আসলে সম্ভব না, একজনের চিকিৎসা দিয়ে দিলে সবারটাই হয়ে যাবে। আমাদের আলহামদুলিল্লাহ রুহানি চিকিৎসা অনুষ্ঠানের মধ্যে যে সকল চিকিৎসা প্রদান করা হয় তা কোনো ব্যক্তি বিশেষের জন্য, সবার জন্যই, বরঞ্চ এই সমস্যা যাদের মধ্যে আছে তারা সবাই আমল করতে পারবেন। তো একজন যদি মেসেজ করেন, মেসেজ তো অনেকে করছেন, যদি একজনেরটা পড়ে দিই আর তার সমস্যার সাথে যদি আমারটা মিলে যায় তাহলে আমি এটা আমল একই রয়েছে পারবো ইনশাআল্লাহ তাআলা। আর এছাড়া আমরা বলেও দিই যে আপনারা লিখে নিন, পরবর্তীতে দেখেন আপনার ঘরের যদি আজকে আপনি অসুস্থ আপনি লিখে নিলেন, পরবর্তীতে যদি ঘরের অন্য কেউ অসুস্থ হয় তাদেরকে আপনি রুহানি চিকিৎসা প্রদান করতে পারবেন। যাই হোক, মাথা ব্যথার জন্য আমাদেরকে বলেছেন মাথা ব্যথার সমস্যা, সেই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। এই আমলটি আপনি করুন, যাদের মাথা ব্যথা রয়েছে আমলটি করবেন। আমলটি হচ্ছে প্রতিদিন ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু আল্লাহ তাআলার গুণবাচক নাম, এই ওয়াজিফাটি 3 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। বগুড়া থেকে আমাদের লিখেছেন ব্রণ এবং কালো দাগ দূর করার জন্য রুহানি চিকিৎসা চাই। যাদেরই ব্রণের সমস্যা রয়েছে প্রথমত পরামর্শ দেব নিজের চেহারা যেন
ধৌত করে রাখে, কারণ ব্রণ বা মেস্তাব, চেহারা যেই ইনফেকশন, এগুলো সাধারণত ধুলাবালির মাধ্যমে, ধুলাবালি, ময়লা, সচেতনতা না থাকার কারণে এগুলো, বা বিভিন্ন এমন কেমিক্যাল মেকআপ ব্যবহার করা হয় যার মাধ্যমে আরও বেশি চেহারার অবস্থা আরও খারাপ হয়ে যায়, স্কিনের মধ্যে সাইড এফেক্ট হয়ে যায়। তো এই সকল বিষয় থেকে আমাদের বেঁচে থাকা উচিত। নিজে অজু করে, অর্থাৎ সর্বদা অজু অবস্থায় থাকুন, এটাই পরামর্শ দিব। অজু অবস্থায় থাকলে আপনার দেখা যাবে অজু ছুটে গেল, আপনি চেহারা ধুয়ে নিলেন, চেহারার মধ্যে একটা মানে সতেজতা ভাব থাকবে, পাশাপাশি আপনার নেকি অর্জিত হবে, আর এই ইনফেকশন এগুলো থেকেও ইনশাআল্লাহ তারা বেঁচে থাকবেন। আর এই ওয়াজিফাটি ইয়া রকিবু, ইয়া রকিবু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া রকিবু 3 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর নিজের হাতকে প্রশস্ত করুন, এরপর হাতের উপরে ফুঁক দিন, হাতের তালুতে ফুঁক দিয়ে চেহারায় মালিশ করে নিন। এভাবে আপনি আমল করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই ব্রণের সমস্যা রয়েছে দূর হবে। পরামর্শ দিব যে আপনি পানি বেশি করে পান করুন। অনেক সময় দেখা যায় পানির কারণেও এরকম সমস্যার সৃষ্টি হয়। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে আজিজুল ভাই, তিনি SMS করেছেন, দ্রুত ধনী হওয়ার জন্য কি আমল করা যায়? আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনাকে এতটুকু সম্পদ দান করুক যেন সেই সম্পদ আপনার হালাল উপার্জনের মাধ্যমে হয় আর আপনার জন্য দুনিয়াতে তা যথেষ্ট হয়। অনেক সময় দেখা যায় মানুষ অনেক ধনী হতে গিয়ে অনেক হারাম কাজ করে দেয়, অনেক হারাম কাজের মাধ্যমে লিপ্ত হয়ে তারা দেখা যায় যে বিভিন্ন রকম গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, আর পরবর্তীতে দেখা যায় তারা গুনাহের সাগরের মধ্যেই ডুবে থাকে। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার হালাল রিজিকের ব্যবস্থা করে দেখ, দোয়া করি। ভালো ভালো নিয়ত করা দরকার, ধনী হলে বা টাকা পয়সা অর্থ হলে তিনি হজ পালন করবেন, জাকাত দিবেন, দান সদকা করবেন, ইনশাআল্লাহ ভালো ভালো নিয়ত। শেখ তরিকত আমির আল সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া সম্পদশালী হওয়ার জন্য একটি আমল দিয়েছেন। যে ব্যক্তি সূর্য উদয়ের সময় বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবে এবং দরুদে পাক 300 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করবেন যা তার কল্পনাতেও আসবে না। আর এটি প্রতিদিন পাঠ করতে থাকুন, আশা করি আপনি বছরের মধ্যেই সম্পদশালী হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে আরেক বোন তিনি কমেন্ট করেছেন যে তার সন্তান মাশাআল্লাহ হেলদি ছিল, লিখেছেন, তো কয়েক সপ্তাহ ধরে তিনি কিছুই খেতে চাইছে না আর শুকিয়ে যাচ্ছে দিন দিন। আচ্ছা, তো কোনো রুহানি চিকিৎসা আছে কিনা, কি করণীয় রয়েছে? আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। এই আমলটি আপনার সন্তানকে করতে বলুন, বা আপনিও করাতে পারেন। ইয়া সালামু 33 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে তার উপরে ফুঁক দিন, পানিতে ফুঁক দিয়ে পানিও পান করান। আল্লাহ তাআলা দয়াতে আশা করি তার যে সমস্যা রয়েছে দূর হবে। অনেক সময় দেখা যায় মানুষের বাচ্চার, যেহেতু বলেন আপনি ছেলে বাচ্চা, তো অনেক সময় নজর লাগে, নজরের কারণে বাচ্চারা শুকিয়ে যায়। তো পরামর্শ দেব ইস্তেখারা করিয়ে নিন, আরও ভালো হয়, তাহলে মেন সমস্যাটা জানতে পারবেন যে সমস্যা কি। ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, তার কানের সমস্যা, কান থেকে পানি পড়ে এবং ব্যথা করে। আল্লাহ তাআলা আপনার কানের সমস্যা দূর করে দেখ। ইয়া সামিউ, ইয়া সামিউ এই ওয়াজিফাটি 21 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি 3 বার করে দুরুদে পাক পাঠ করবেন শুরু এবং শেষে, এরপর উভয় কানে ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি কানে যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। টাঙ্গাইল থেকে এক ভাই লিখেছেন, তার ছোট ভাই জিহাদ 3 বছর, হার্টের ভিতরে ছিদ্র আছে, তো এর জন্য রুহানি চিকিৎসা যাচ্ছে। আল্লাহ তাআলা আপনার ভাইয়ের সমস্যা দূর করে দেখ, দোয়া করে আপনার ভাইয়ের জন্য। আপনার ভাইকে এই আমলটি করতে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু 75 টাইমস পাঠ করতে বলুন। যদি সে না পারে তাহলে ঘরে কেউ পাঠ করবেন 75 টাইমস 75 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে তার বুকে ফুঁক দিয়ে দিন, শরীরে ফুঁক দিয়ে দিন। আশা করি এই আমল করার দ্বারা তার যে সমস্যা রয়েছে দূর হবে। দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ একটি বিশেষ আমল দেওয়া হয়, প্লেট আমল। তো আপনার ভাইয়ের জন্য প্লেট আমল সংগ্রহ করুন, যেখানে দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। আশা করি এটা ধুয়ে পান করতে হয়, ধুয়ে পান করলে আশা করি তার যে সমস্যার কথা জানিয়েছেন দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। কিছু কলও আমরা আছে দর্শকদের, কলও নিয়ে নিচ্ছি। জি, কল শুনে দিন। আমার নাম মোহাম্মদ আসিফ রেজা সৌরভ, আমি নারায়ণগঞ্জ থেকে বলতেছিলাম। আমার কিছুই ভালো লাগে না,
আর শারীরিকভাবেও মানে বিভিন্ন রকম মানে অসুবিধা, কোনো কাজ শুরু করলে ওটা হয় না বা আগাইতে পারি কোনো কাজে, যা কিছু করি সেগুলো সফল হচ্ছে না, এবং আমার অন্য কোনো সমস্যা আছে কিনা আমি এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম হোসনে আরা বেগম। আল্লাহ আহসানি দান করুক, আল্লাহ আপনার সমস্যার সমাধান করে দিক। ইস্তেখারা উত্তর দেওয়া হবে, আপনি সঙ্গে থাকুন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আব্দুল ওলিল, সিলেট হবিগঞ্জ। আমার ডান পায়ে ব্যথা পেয়েছিলাম, অনেক ওষুধ খাইতেছি কমে না, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ আহসানি দান করুক, ইনশাআল্লাহ আলোচ করা হবে, সঙ্গে থাকুন। পরবর্তী কল। আমার নাম ইমরান হাসান, আমি হবিগঞ্জ থেকে বলছি। আমি নামাজে অমনোযোগী, আমার মনটা স্থির থাকে না, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। আল্লাহ আহসানি দান করুক। কেন স্থির থাকে না আপনার মন? আল্লাহ আহসানি দান করুক, আল্লাহ ইনশাআল্লাহ আমল বলে দেওয়া হবে, সঙ্গে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ কাইম সরকার, কুমিল্লা থেকে, দেবিদ্বার থানা। আমার সংসারে ঝগড়া লেগেই থাকে, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ আহসানি দান করুক, সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ যারা কল করেছেন আমাদেরকে রুহানি চিকিৎসা ইস্তেখারার জন্য ইনশাআল্লাহ আলোচ করা হচ্ছে। জি ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কল করেছিলেন সিলেট থেকে, জানিয়েছেন ডান পায়ে ব্যথা পেয়েছিলেন, তো এখনও কমছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আপনি এই আমলটি করুন, ডান পায়ে ব্যথা যেহেতু, তো এই ওয়াজিফা পাঠ করুন। ওয়াজিফাটি হচ্ছে ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি। একবার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের হাতে ফুঁক দিয়ে এরপরে যে স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করুন। আশা করি আপনার যে সমস্যার কথা জানিয়েছেন দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। ইমরান হাসান ভাই আমাদেরকে কল করেছিলেন হবিগঞ্জ থেকে, জানিয়েছেন যে নামাজের মধ্যে অমনোযোগী, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার মনোযোগ বৃদ্ধি করে দেখ। অনেক কিছু আছে যেগুলো মনোযোগ যদি নাও থাকে তারপরে মনোযোগ দিতে হয়, মন না লাগলেও মন লাগাতে হয়। তো 5 ওয়াক্ত নামাজ ফরজ, তো মন যদি না বসে তারপর চেষ্টা করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া একটি কিতাব লিখেছেন ফয়জানের নামাজ। তো আমরা দেখা যায় যে অনেক সময় নামাজের মধ্যেও এসে আমরা দেখা যায় হাত দিয়ে হাত চুলকাই বা কোনো কিছু মাথা চুলকাই, এদিক সেদিক তাকিয়ে থাকি, তো আমাদের মনোযোগ বিঘ্ন হয়। নামাজের মধ্যে একাগ্রতা, নামাজের মধ্যে বাস মনোযোগ সহকারে কীভাবে নামাজ আদায় করতে পারবো এই কিতাবের মধ্যে লেখা আছে। তো পরামর্শ দেব, এটি অধ্যয়ন করুন, অনেক সুন্দর সুন্দর তথ্য আপনি জানতে পারবেন। নামাজের ফজিলত, নামাজ না পড়ার শাস্তি, এই বিষয়গুলো আপনি যখন জানতে পারবেন, আর তখন আপনি ওই অনুযায়ী যেখানে ওই কিতাবে বলা হবে যে এভাবে করলে নামাজের মধ্যে একাগ্রতার সৃষ্টি হয়, অর্থাৎ মনোযোগ বৃদ্ধি পায়, আপনি সেভাবে কাজ করলে আশা করি আপনার মনোযোগ বৃদ্ধি পাবে। পাশাপাশি আপনি এই আমলটিও করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর হু আল্লাহুর রহিম, হু আল্লাহুর রহিম এই ওয়াজিফাটি আপনি 7 বার পাঠ করুন। 7 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আপনি শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকতে পারবেন, আপনার মনোযোগ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে কাইয়ুম ভাই আমাদেরকে কল করেছিলেন, ঝগড়া লেগে থাকে সংসারের মধ্যে, তো এই আমলটি আপনারা করুন, আশা করি ঝগড়া বিবাদ দূর হবে। আপনি ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু 1000 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে ঘরের রান্নার যে খাবার রয়েছে খাবারের মধ্যে ফুঁক দিন। এরপর ঘরের লোকেরা এটা খেলে আশা করি ঘরের লোকদের পরস্পর ইনশাআল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি হবে, ইনশাআল্লাহ তাআলা ঘরের ঝগড়া বিবাদ দূর হবে। আশিক রেজা সৌরভ ভাই আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে কল করেছিলেন ইস্তেখারার জন্য, যে কোনো কিছু ভালো লাগে না, তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আপনি অধিকারে দুরুদে পাক পাঠ করুন, আশা করি আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছিলেন জহিরুল ভাই যে সন্তান হচ্ছে না, তো স্ত্রীর নাম ফারজানা, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে, ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করুন, স্বামী স্ত্রী উভয় আমল করুন, এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, আশা করি নেককার সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে মেসেজ করেছিলেন যে ভাবি অসুস্থ, নাম উম্মে কাউসার, মায়ের নাম হচ্ছে দিল আফরোজ বেগম। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে,
চলতে ফিরতে উঠতে বসতে যেন ইয়া সালামু এই ওজিফাটি অধিক হারে পাঠ করে নেয় ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, যারা ইস্তেখারার জন্য আমাদেরকে কল করেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন আমিন। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন রুহানি চিকিৎসা ও ইস্তেখারা দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে। যারা আপনারা SMS করেছেন, আমাদেরকে কল করেছেন, আজকে সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া করা হবে ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুফাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাতা-পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। আমিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে দিন। আমিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে নেক এবং এক বানিয়ে দিন। আমিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। আমিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা মালিকুল মুলক, যারাই আমাদেরকে কল করে মেসেজ করে তাদের মধ্যে থেকে যারা অসুস্থ সুস্থতা দান করে দিন। আমিন। যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন। আমিন। যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। আমিন। যাদের বিবাহ হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন। আমিন। যাদের সন্তান হচ্ছে না নেককার সন্তান দান করে দিন। আমিন। যাদের ব্যবসার মধ্যে উন্নতি নেই উন্নতি দান করে দিন। আমিন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। আমিন। ইয়া আল্লাহ যারা আমাদের সাথে হাত তুলে আমিন আমিন বলছে প্রত্যেকের মনের নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। আমিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা শাইখে তরিকত আমির আলাইহিস সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যু সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা